ঘড়ি আমার টাইম বলছে 9:36 পার। প্রায় 10 মিনিট ধরে আমি বসে আছি বাস স্ট্যান্ডে, কোনো বাসের দেখা নেই। বাস স্ট্যান্ডে বাস নেই, আছে সারি সারি সব টোটো। আর এই টোটোওয়ালারা তো এখন এত পরিমাণ বিরক্ত করে, রাস্তাঘাটে বেরোলেই দিদি কোথায় যাবেন, দিদি আসুন, দিদি কোথায় যাবেন, এই এক গান চলতে থাকে। বাসে একজন ভদ্রমহিলা টান দিয়ে আমার জামাটাই ছিঁড়ে ফেলেছে আজকে। ডিউটি পৌঁছে একটুখানি ভিডিও করছিলাম, পেছন দিক থেকে সায়ন দেখো কীরমভাবে লেগ পুল করছে আমার। তুই হাফ প্লেট খাবি? হাফ প্লেট দেয় না। বাড়ির থেকে দুপুরে খাবার প্যাক করে এনেছিলাম, তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে বিরিয়ানি খাবে। তো আমিও সহমত পোষণ করলামই, কারণ ওরা খাবে আমি বিরিয়ানির গন্ধ শুকবো, এটা তো কখনোই হতে পারে না। সবাই খাবো 1 প্লেট করে, কিন্তু আমাদের এই ম্যাডাম আমার বলছে হাফ প্লেট খাবে। কিন্তু এখন তো আর হাফ প্লেট বিরিয়ানি পাওয়া যায় না, এখন সব জায়গাতেই ফুল প্লেট বিরিয়ানি দেয়, হাফ প্লেট দেয়ই না। অনেক দিন ধরেই হাফ প্লেট দেয়া বন্ধ হয়ে গেছে। তো সায়ন অলরেডি নিয়ে চলে এসেছে সবার জন্য বিরিয়ানি। এবার প্যাকেটগুলো আস্তে আস্তে খোলা হবে। আর এই যে বিরিয়ানি এলেই চারদিকটা যে এত বিরিয়ানি গন্ধে মোমো করে, মানে কী আর বলবো, পেটের খিদেটা তখন যেন আরও দ্বিগুণ হারে আমার বেড়ে যায়। সত্যি বলতে মানে এই বাইরের খাবারের প্রতি বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, চিকেন বলো, আমার এত পরিমাণ ভালোবাসা, সেই ভালোবাসা আমি কথায় বলে প্রকাশ করতে পারবো না। চলো তবে দেরি কিসের, এবার তাহলে খাওয়া যাক। অলরেডি সবাই সবার প্যাকেটটা নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি প্যাকেট। আর তার সঙ্গে আছে স্যালাড, ছোট্ট একটা প্যাকেটের মধ্যে স্যালাডও দিয়েছে। আমি সবসময় ব্যাগের সাইড পকেটে একটা করে চামচ ক্যারি করি, চামচটা আমার রেগুলার খাওয়ার সময় ভীষণ কাজে লাগে। তো রোজ দিন ওই চামচ নিয়ে আসা যাওয়া ভুলে যাই, তো এই জন্য সবসময় ব্যাগের মধ্যে রেখে দিই। আর বিরিয়ানির আলু, উফ কী যে ভালো টেস্ট লাগে খেতে আমার। শুধু আমি একা নই, আমার আশপাশের সমস্ত লোকজনই বিরিয়ানি প্রেমী। দেখো আমার সঙ্গে সঙ্গে এরাও বসে গেছে খেতে। এইদিকে আমাদের ম্যাডাম চেষ্টা করছে ফয়েল প্যাকেটটাকে একটুখানি নাকি বড় করা যায়। এই সাইডের যে মুড়ে দেওয়া অংশটা থাকে, এটা নাকি খুললে নাকি অনেকটা বড় হয় প্যাকেটটা, সেটাই আমাকে শেখাচ্ছি। কিন্তু খাবার সময় মনটা হঠাৎ করে আমার খারাপ হয়ে গেল। তুই কোনো খাইস নি না? একটু খাই দেখ তো, কেমনটা যেন স্মেল পাচ্ছিলাম আমি, পচা পচা। তাহলে কি আমার প্যাকেটটা পচে গেছে? ঠিক আছে। বিরিয়ানির আলুটা যেই না মুখে দিয়েছি, কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। এরকম তো কখনো পাইনি, এত দামি দোকান থেকে বিরিয়ানি আনা হয়েছে, মানে তারপরেও এরকম। আর পেঁয়াজগুলো দেখেছো কেটেছে কীভাবে? এত সেল হয় যে ভালো করে পেঁয়াজগুলো একটু কাটতে পারে না, কী আর বলবো। যাই হোক, ওরা বললো যে ওদেরটা ঠিকঠাকই আছে, আমারটা হয়তো একটুখানি পোড়া লেগেছে নিচ থেকে, হতে পারে আমার ব্যাড লাক। ওরা এইদিকে খাচ্ছে আর আমি এবার আমার জায়গায় চলে গিয়ে খাবো আর কাজ করব, মানে খেতে খেতে কাজ করব আর কি। আর মনে মনে বলছিলাম এই মাসে এটাই আমার লাস্ট প্যাকেট, এরপরে আর বিরিয়ানি খাবো না। প্রত্যেক মাসে আমি বলি যে খাবো না, কিন্তু তারপরে আবার খেয়ে ফেলি, কী করব, মন যে মানে না। আর এইদিকে পকেট তো পুরো খালি হয়ে যাচ্ছে আমার।